কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশে একটা গ্রাম আছে, এটার নাম হলো শান্তিডাঙ্গা। এই গ্রামের পুরা গ্রামের সব মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। সারা জীবন শুনলাম হিন্দুরা মুসলমান হয়েছে, বৌদ্ধরা মুসলমান হয়েছে, অন্য ধর্মের মানুষ মুসলমান হয়েছে, আর ইদানিং শুনতেছি মুসলমান গ্রাম চুক্তি খ্রিস্টান হয়ে গেছে। তাও কেমন জায়গায়? কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে শান্তিডাঙ্গা গ্রাম। আমাদের দেশের কয়েকজন বড় বড় আলেম সেই গ্রামে গিয়ে জিজ্ঞাসা করলো যে আপনারা কেন আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ধর্ম ছেড়ে, শান্তির ধর্ম ছেড়ে কেন খ্রিস্টান হইলেন? তারা কেন খ্রিস্টান হয়েছে ব্যাখ্যা দিয়েছে। আমি কি শোনাবো? তারা বলল, হুজুর শেখ আপনারা তো ওয়াজ করেন, ইসলাম ধর্মের যারা পীর ফকির, পীর মাশায়েখ আউলিয়া, তারাই হাসরের ময়দানে জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। নবী রাসূলরা ইয়া নফসি করবে, আপনারা এই ওয়াজ করেন না। শায়েখরা তখন চুপ হয়ে গেছে, কারণ এই ওয়াজ তো ওয়াহাবি শায়েখরা করে। ওয়াহাবিরা কিন্তু এগুলি বলে পীর ধরে লাভ নাই, কোনো মুর্শিদ লাগবে না, কোনো দরবারে যাওয়া লাগবে না, কোনো মাজারে যাওয়া লাগবে না, মাজার পূজারি পীর পূজারি এই ধরনের ট্যাগ লাগাই দিবে আপনাদেরকে। ওলিয়া উলিয়া দরবারে যাইতে দেবে না। যদি পীর মুর্শিদের দরবারে যান, ওলিয়া উলিয়ার কাছে যান, আপনাকে বলবে আপনি মাজার পূজারি। কি বলবে? মাজার পূজারি ট্যাগ লাগাই দিবে আপনাকে, আর বলবে তাদের কাছে যায় কোনো লাভ নাই, তারা নিজেরা জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। এই ওয়াজগুলি ওয়াহাবিরা করে কি করে না বলেন? যুবক ভাইরা কথা বলেন, বলে কিনা? এই ওয়াজ তারা শুনছে। ওই শান্তিডাঙ্গা গ্রামের মুসলমান যারা ছিল তারা শুনে বলতেছে, ও শায়েখ আপনারা তো এখন জিজ্ঞাসা করতে আসছেন, আপনাদের ধর্মে থাকলে আমরা কোনোদিন জান্নাতে যেতে পারবো না, কারণ আপনাদের ধর্মের যারা বড় বড় বুজুর্গ ওলিয়া উলিয়া তারাই জান্নাতে যাইতে পারবে কিনা গ্যারান্টি নাই। আমরা সাধারণ মানুষ 2 রাকাত নামাজ পড়লে কতগুলি ভুল হয়ে যায়। আমরা তো এত ধর্ম দিন ধর্ম বুঝি না, এত কিছু বুঝি না, তাহলে আমরা তো জান্নাতে যাওয়ার আশাই নাই। যেই ধর্মে থাকলে আমরা জান্নাতে যেতে পারবো। সাল্লামের কন্যা ফাতেমাও জান্নাতে যেতে পারবে না নবীর পরিচয় দিয়া। নাউজুবিল্লাহ। নবীজি বলতেছে, ফাতেমা, ও হাসান, হে হুসাইন, হে আলী, আমি তোমাদেরকে জান্নাতে নিতে পারবো না যদি তোমরা ঠিকমতো আমল না করো। এই ধরনের একটা বক্তব্য মরহুম মুফাসসির সাহেব তিনি বলে গেছিলেন। আল্লাহ তাআলা তার ফয়সালা করবে। এই বক্তব্যের ধারাবাহিকতায় ওই গ্রুপের যত আলেম তারাও কিন্তু ওলিয়া উলিয়াদেরকে এভাবে নেগলিজেন্সি করে বক্তব্য দেয়, অবহেলা করে অবজ্ঞা করে বক্তব্য দেয়। এই বক্তব্যের ফলাফল হলো মুসলমান আজকে খ্রিস্টান হয়ে যাইতেছে। তারা বলে মুসলমান ইসলাম ধর্মের বড় বড় বুজুর্গ পীর আউলিয়া তারাই জান্নাতে যাবে গ্যারান্টি নাই, তাহলে আমরা তো জান্নাতে যাইতে পারবোই না, তো এই ধর্ম থেকে লাভ নাই। মুসলমান খ্রিস্টান হয়ে যাইতেছে। ফিতনা সম্পর্কে আপনাদের জানতে হবে। আনোয়ার আর যুবক ভাইয়ের আমার, আপনারা কি মনে করেন আল্লাহর ওলিরা জান্নাতে যেতে পারবে? তো আপনাদের কি সন্দেহ আছে নাকি? আল্লাহর ওলিদের নিয়ে চিন্তা করেন, পরে আগে নিজেদের কথা বলেন। শুনেন, আপনারা যদি সামান্য হইল চেষ্টা করেন, আপনারা সবাই জান্নাতে যেতে পারবেন। অনেক কঠিন না, সামান্য চেষ্টা করলে আপনারা সবাই জান্নাতে যেতে পারবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। আপনাদেরকে, এই যে আমার ওয়াজ যারা শুনতেছেন এই মুহূর্তে আপনাদের কথা বলতেছি, আপনারা সবাই জান্নাতে যেতে পারবেন সামান্য একটু চেষ্টা করলে। আল্লাহ তাআলা বলছে, ওয়াবাশশিরিল মুমিনিন বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। নবী গো, মুমিনদেরকে সুসংবাদ দেন, তাদের জন্য আমি আল্লাহর তরফ থেকে অনেক বড় দয়া রয়েছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ঈমানদার যারা গো, আমল করে এমন ঈমানদার যারা, আল্লাহ তাআলা বলেন লাহুম জান্নাহ, আমি তাদের জন্য জান্নাত বানাইছি। তাহলে আপনারা তো নিঃসন্দেহে ঈমানদার। ঈমানদার কিনা বলেন না? বলেন অবশ্যই ঈমানদার। কেউ যদি প্রশ্ন করে আপনি কি ঈমানদার, আপনি শুধু ঈমানদার বলবেন না, বলবেন অবশ্যই ঈমানদার, সন্দেহ রাখবেন না। একবারে দরজা বন্ধ করে দিবেন সন্দেহের। আমি জিজ্ঞাসা করছি আবার, বলুন আপনারা কি ঈমানদার?
বলেন অবশ্যই ইমানদার। আবার জিজ্ঞাসা করি, আপনারা কি ইমানদার? অবশ্যই ইমানদার, গ্যারান্টি, কোনো সন্দেহ নাই। তাহলে ইমানের সাথে চেষ্টা করে হইলো কিছু নামাজ কালাম দোয়া দুরূদ জিকির আজকার করেন না আপনারা? জান্নাত আল্লাহ আপনাদের জন্য বানাইছে। এত টেনশন করবেন না, আশা রাখেন। গুনাহগার হয়ে মরলেও দয়া করে মাফ করার ব্যবস্থাও আল্লাহ তাআলা রাখছে। আপনারা ভয় পাবেন না। ওয়াহাবিরা ভয় দেখাইতে দেখাইতে নবীদেরকে তাদের মতো সাধারণ মানুষ বানাইছে। সাহাবায়ে কেরাম, যেমন বুখারী শরীফের কিতাবুল ওযুর মধ্যে একটা রিওয়ায়াত আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার কাছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর সূত্রে দয়াল নবীর একটা চুল মুবারক আছে, একটা চুল মুবারক। তিনি বলেন, দয়াল নবীর একটা চুল মুবারক খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবীজির একটা চুল মুবারক গোটা দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, হায়াতুন নবী জিন্দাবাদ। জিন্দা নবী। আমার ভাই, সাহাবায়ে কেরাম তাবিঈগণ নবীজির একটা চুল মুবারককে গোটা দুনিয়ার সাথে তুলনা দিতেন না, এর চেয়ে বড় মনে করতেন। আর আমার দেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির সে বলে নবীজি আমাদের মতোই মানুষ। আরেকটা বেয়াদব সে আজকে বলতেছে আবু জাহেলের যেমন দুইটা হাত আছে নবীরও দুইটা হাত আছিল, আবু জাহেলের যেমন দুইটা চোখ আছিল আমার নবীরও দুইটা চোখ আছিল, আবু জাহেলেরও নাক আছিল নবীজিরও নাক আছে, আবু জাহেলেরও মুখ আছিল একটা, নবীরও একটা মুখ আছিল। অতএব নবী আবু জাহেল, আর আবু জাহেল যেরকম মানুষ নবীও ওরকম মানুষ। নাউজুবিল্লাহ বলেন। এগুলো ঈমান আছে? বেঈমান হয়ে গেছে। পায়ের রক্ত মাথায় উঠে যায় যখন এই বক্তব্যগুলি সামনে আসে। প্রতিবাদ না করে কি করব? আমাদের অনেকে বলেন, হুজুর আস্তে আস্তে বললেন ভালো লাগে। আরে আস্তে আস্তে কথা বলে তারা, সব সময় আস্তে আস্তে কথা বলে তারা যাদের ধান্দা আছে। আমাদের ধান্দা নাই। আমাদের যখন নবীজির বিরুদ্ধে, নবীজির শানের বিরুদ্ধে কেউ কথা বলে তখন আস্তে আস্তে কথা বললে আর হবে না। যুদ্ধের ময়দানে গিয়ে তরবারি খাপের মেঝে ঢুকাই থুয়া যুদ্ধ হবে? আমার দাদু গো, ফিতনার যুগে আপনাদেরকে আর কি বুঝাবো? এই ফিতনা থেকে বাঁচার রাস্তা কি? কি করলে এই ভয়ানক ফিতনা থেকে বাঁচতে পারবেন? এই জন্য আপনাদেরকে ছন্দে ছন্দে একটা কথা আপনাদের শোনাতে চাই। যদি ঠকিতে না চাহো হাটে এসে বসো, পীরের নিকট যে ঘেসে, হৃদয়াকো সেই মহাপদেশে, মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীজির ইশকের তীর কলিজায় বিধিল যারো, ছেড়ে দিছে বাড়ি ঘর, সার কইরাছে রুদন। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমার দাদু ভাইরা, কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াতে কারিমা রয়েছে,